নমস্কার বন্ধুরা। তো আজকে ব্লগ ভিডিও নিয়ে আসলাম না, আজকে একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে আমার ঠাকুমার রান্না। ঠাকুমা যখন রান্না করছিল সেটা তো আমি জানি না, তো ঠাকুমার কাছ থেকে তো মা শিখেছে, তারপর মা কাকিমা জেঠিমারা শিখেছে। তো দেখো আজ এই যে কচি কচি ডাঁটা আর আলু দিয়ে এটা একটা মাংসের ঝোল, খাসির মাংসের ঝোল আমি আজকে এটা রান্না করব। তো দেখো, আর এখানে আমি মাটনটা কি বলতো, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখতেছি। আর কোনো কিছু বাটা মশলা কিন্তু দেওয়া হয়নি, বাটা মশলা দেইনি, শুধু হলুদ আর তেল দিয়ে একটু ম্যারিনেট করে রাখতেছি। আর এখানে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কেটে নেওয়া হয়ে গেছে কমপ্লিট। আর দেখো, এই ভিডিওটা যখন আমি শ্যুট করেছিলাম তখন হচ্ছে সেটা ছিল রং খেলার দিন। আর রং খেলার দিন তো অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে, ব্লগ ভিডিও হয়ে যাবে। তো সেহেতু বড় যেহেতু হবে, তো এর জন্য আমি ভাবছি যে মাটন যে রেসিপিটা ওইটা আলাদা করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তারপর দেখো, আমার পেঁয়াজ কাঁচা লঙ্কা যতক্ষণ কাটানো হয় ততক্ষণ আমাদের একটা গরু আছে, তো গরু গাইয়ের জন্য আমি ভুট্টা এখানে বসিয়ে দিয়েছি। আর আর দেখো, আর পেঁয়াজ কাটা মশলা যা কিছু লাগে সেগুলো আমি রেডি করে রেখে দিয়েছি। আর কি বলতো, এই যে কচি কচি ডাঁটা আর কয়েকটা আলু দিয়ে যে আমি রান্না করেছি, আর ওগুলো কিন্তু আমি ভেজে ভাজিয়ে উঠিয়ে নিয়ে এনেছি। আর দেখো, এখানে আমি সব মশলা পেঁয়াজ টিয়াজ যা কিছু সব রেডি করে নিয়ে নিয়েছি। আর এই রেসিপিটা খুবই খেতে কি বলবো, জানোই তো, আগেকার রেসিপি সেহেতু তো খুবই ভালো হবে, তাই না? তোমাদের যাদের গ্রামে বাড়ি তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখো, খেতে অসাধারণ লাগে। আর আমি বলছি বলে নয়, তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। আর মাংসর থেকে কি বলতো, এই যে কচি কচি ডাঁটাগুলোই খেতে ইচ্ছে করবে। আর মাংসের মধ্যে আলু তো সবারই প্রিয়, তাই না? আলুটা না দিলে আমার ভালো লাগে না। তো আমার এখানে যে শ্বশুরবাড়ি, আমার শাশুড়ি মাও নাকি আগে এরকম করে রান্না করেছিল। শাশুড়ি মাই আমাকে আবার বললো যে ডাঁটাগুলো আছে যেহেতু, তো বেশি দিতে হবে না, বেশি দিলে তো ভালো লাগে না। তো দুইটা কচি কচি ডাঁটা নিয়ে আসলাম, নিয়ে তারপর ডাঁটা আর আলুগুলো সুন্দর করে ভেজে তারপরে যে রান্না করতে আমাকে বললো, এভাবে শিখিয়ে দিল যে ডাঁটাগুলো আগে একটু ভেজে নিয়ে তারপরে দিতে। তো তারপর দেখো, আমি এখানে আমার পেঁয়াজ কাঁচা লঙ্কা আর তাছাড়া রসুনের যেহেতু পাতা আছে এখন তো আমাদের বাড়িতে কোরানো, তো সেহেতু দুই একটা পাতাও দিয়েছি। আর হলুদ আমি বেশি দিলাম না, কারণ হলুদ তো তখনই আমি দিয়েছি যখন ম্যারিনেট করেছি, তো যতটুকু লাগে ততটুকুই দিয়ে দিলাম। তো তোমরা অবশ্যই ঠিক মতো করে দিও, পরিমাণ মতো। তো তারপর দেখো, আমি লবণটাও দিলাম স্বাদ মতো, দিয়ে তারপর কষে নিয়ে নিচ্ছি। আর তারপর একটু জল দিয়ে একটু সেদ্ধতে রাখার পর তারপর ডাঁটা সেদ্ধতে বলতে কি, ডাঁটা আর আলুগুলো দিব, দেওয়ার পর একটু জল দিব। ডাঁটা আর তোমার আলু যেহেতু সিদ্ধ হওয়ার আছে, তো সেহেতু বেশি তো লাগবে না সময়। তো তারপর দেখো, আমি এখানে চর্বিগুলা যাতে গলে না যায় সেহেতু আমি কয়েকটা চর্বি উঠিয়ে রেখে দিয়েছি। তো তারপর জল দিয়ে দিলাম ভালো করে, ডাঁটাগুলো দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে আমি কি করছি বলো তো, আর বাটনা মশলা তো দিলে খুবই ভালো হয়, কিন্তু আমি এখন বাটতে পারছি না। এখনকার আমি আলসিয়া হয়ে গেছি, এখনকার আমি বলে না, অনেকেই আলসিয়া হয়ে গেছে, তাই না? কি বলবো আর। তো দেখো, আমি এই যে প্যাকেটের মশলাগুলো আছে, এখানে আছে জিরে, তারপর হচ্ছে গরম মশলা, তারপর হচ্ছে মিট মশলা, লঙ্কার গুঁড়ো। তো এগুলো দিয়ে একটু জলে ভিজিয়ে রাখবো। আর শুকনো দিব না, জলে ভিজিয়ে রাখলে নাকি আবার টেস্টটা ভালো হয়, বাটা মশলার মতো হয়। বাটা মশলার মতো তো হয় না, তো একটু কাছাকাছি যেতে পারে। তো সেহেতু আমি দেখো এইভাবে আমি জলে একটু ভিজিয়ে রাখতেছি। তো তারপর বন্ধুরা, তোমরা কিন্তু আমি যে বলছি সেটা তোমরা কিন্তু অবশ্যই বিশ্বাস করো কি করো না আমি জানি না। তোমরা যদি আমার কথা বিশ্বাস না করো, তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। ট্রাই করতে আপত্তি কি বলো তো? আর একটা দুর্দান্ত রেসিপি, আমার ঠাকুমা
তাছাড়া ঠাকুমার থেকে আমার মা থেকে কাকিমা জেঠিমা শিখেছে, তারপর আমার এখানে আবার শাশুড়ি মাও জানে। তো দেখো তো এই রেসিপিটা তাহলে কত দূর। সবাই তো খেয়েছো, যে আলু দিয়ে খেয়েছো বা এমনি মাটনের লাল লাল করে ঝোল অনেক খেয়েছো। তো কয়েকটা আলু কিংবা এই যে কয়েকটা কচি ডাঁটা দিয়ে একবার ট্রাই করে দেখো না, খেতে কীরকম লাগে। তারপরে দেখো এখানে আমি জিরে বাটাও আমি বেটে নিয়েছি, কিন্তু এতটাও কিন্তু আলসি আমি নই, আমি গ্রামের মেয়ে ভাই। তারপর আমি টমেটোটা দিয়ে দিলাম, যে টমেটোটা তো তাড়াতাড়ি গলে যাবে, তো টমেটোটা দিয়ে দিলাম। তারপর আমি জিরে আর হচ্ছে আদা বাটাটা দিয়ে দিব। তো দেখো এখানে আমি কষে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। আর ডাঁটাগুলো দেখো কীরকম সিদ্ধ হয়েছে, কচি কচি ডাঁটা না, এর জন্য দারুণ। আর আমি যখন এডিট করার আগে আমি রেসিপিটা মানে আমি এডিট করার আগে তো খেয়েছি, তো খাওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আমি খুবই দুঃখিত, কারণ অনেকটা মানে ভিডিও ছিল, তো এর জন্য ডিলে হয়ে গেছে কী কারণে, তো আমি খুবই দুঃখিত। তো দেখো আর আমার এখানে সব মশলা দিয়ে দিলাম, একটু জল দিয়ে ভালো করে কষে নিচ্ছি। আর কিন্তু মশলা অ্যাড করব না, মশলা যা কিছু দেওয়ার আমি কিন্তু দিয়ে দিয়েছি। আর দেখো কালারটা যা এসছে কি বলবো বন্ধুরা, দারুণ এসছে কালারটা। আর দেখো ডাঁটাগুলো কিন্তু কি অবশ্য মানে কি সুন্দর সিদ্ধ হয়েছে, আর কি বলবো, দেখো গ্রেভিটাও দারুণ অসাধারণ। তো দেখো আমায় তারপর পরিমাণ মতো একটু জল মানে ঝোলের জন্য জল দিয়ে দিলাম। আর দেখো পারফেক্ট হয়েছে। আর তারপর এখানে তো আমি আলাদা একটা রেসিপি করেছি বেগুন ভাজি, তো একটু ভাজি না হলে হয়। তারপর আমি পাঁপড়ও ভেজে নিয়েছি, তোমাদের দেখাতে পারিনি, আমি বললাম না খুবই দুঃখিত, আর অনেক বড় ভিডিওটা হচ্ছে সেজন্য। আর তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর কালার চলে আসছে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, আমার কথা যদি বিশ্বাস না করো তো চলো আরও অন্য একটা রেসিপি নিয়ে আসবো, ততক্ষণে ভালো